ঘন কালো অন্ধকার চেয়ে আছে চারিদিকে। এক ধাপ সামনে কি আছে সেটাও দেখার উপায় নেই। পিছন ফিরে তাকালে মনে হয় যেন কোনো কালো ছায়ার ভিতরে ঢুকে পড়েছি। আমি সুনীল, পড়াশোনা শেষ করে শহরে একটি ব্যাংকে চাকরি পেয়েছি। 6 মাস যাবৎ চাকরিটি করছি। মাকে বলেছিলাম আমার সাথে শহরে আসতে, কিন্তু মা শহরের ওই বন্দি ঘরে থাকতে পারবে না, সেজন্য সে আসতে রাজি হয়নি। তিনি গ্রামের এই খোলামেলা পরিবেশটাই বেশি পছন্দ করেন। কিন্তু কিছুদিন হচ্ছে আমার মা গুরুতর অসুস্থ। মায়ের হার্টের সমস্যা রয়েছে। বাড়ির থেকে ছোট ভাই ফোন করে জানালো মায়ের বুকে নাকি ভীষণ ব্যথা হচ্ছে। তাই আর দেরি না করে অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে চলে আসলাম। বাড়ি ফিরে দেখি মায়ের অবস্থা খুবই খারাপ। তাই তাড়াহুড়ো করে মাকে হাসপাতালে নিয়ে চলে গেলাম। ডাক্তার দেখার সাথে সাথে মাকে ভর্তি করে নিল। দিয়ে বেশ কয়েকদিন হলো আমার মা হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে, কিন্তু কোনোভাবেই যেন মা এটি জানে না। কেননা মা শুনলেই তার মনের ভিতর অস্থিরতা সৃষ্টি হবে। ডাক্তারের কথা শোনার পরে আমার মনে হলো যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। মা ছাড়া আপন বলতে আমার আর কেউই নেই। বাড়ির বড় ছেলে, আর মাকে সামলানো তো আমার নিজেরই দায়িত্ব। নিজেকে কোনোভাবে শক্ত রেখে আমি মায়ের সামনে এসে হেসে খেলে কথা বলছি। মাকে কোনোভাবেই বুঝতে দিতে নিষেধ করেছে ডাক্তার। আগামীকাল মাকে ছেড়ে দিবে বলেছে। সাথে এটিও বলেছে যেন মাকে সবসময় হাসি খুশি রাখি। আর 1 মাস পরে বড় একটি অপারেশন করবে, এতে সম্ভবত মা ভালো হয়ে যাবে। মাকে ছাড়িয়ে নিয়ে যেতে কিছু টাকার দরকার। হাতে যে টাকা পয়সা ছিল তা সব খরচ হয়ে গেছে, আর কিছু টাকা অবশিষ্ট আছে। তাই আমাকে আজ রাতেই বাড়ি ফিরতে হলো টাকা জোগাড় করতে। মাকে ঘুম পাড়িয়ে দিয়ে কাছে ছোট ভাইকে রেখে রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে সবকিছুই যেন নিঝুম শান্ত পরিবেশ। কোনো দিকে কোনো কিছুর আলো নেই, শব্দ নেই, যেন মনে হচ্ছে জনমানবহীন জায়গা। যত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে কোনো গভীর অতলে ঢুকে পড়ছি। আগেও এমন অনেক হয়েছে। আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু আজকের মতো ভয় কখনোই লাগেনি। আজ মনের ভিতর কেমন যেন অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে পারলেই হয়, কিন্তু পায়ের গতি তো বাড়ছে না। কচ্ছপের মতো পায়ের গতি নিয়ে কত দূর আর এগিয়ে যাওয়া যাবে। রিকশার জন্য রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কিন্তু অনেকটা রাত পার হওয়ার পরও কোনো রিকশা পেলাম না। আমি নিজের মনকে শান্ত করে হাঁটতে লাগলাম। প্রায় বেশি কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে অনুসরণ করে হেঁটে আসছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমি ছাড়া অন্য কারো পায়ের হেঁটে আসার আওয়াজ। ভাবলাম হয়তো আমার গ্রামের কেউই হবে, যে বিপদে পড়ে রাতে বাড়ি ফিরছে। আমি পিছনে ফিরলাম, কিন্তু পিছনে ফিরে যেন হতবাক হয়ে গেলাম। যতদূর চোখ যায় আশেপাশে কেউই নেই। কিন্তু আমি তো স্পষ্ট কারো পায়ের আওয়াজ শুনেছি। তাহলে আর বেশি কিছু না ভেবে দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু খানিকক্ষণ বাদে আবারও সেই পায়ের শব্দ।
আমি আবার যে পিছনে ফিরে তাকাবো সে সাহসও আমি পেলাম না। দ্রুত হাঁটছি, কিন্তু মনে হচ্ছে পায়ের আওয়াজটি আরও কাছে চলে এসেছে। এবার আর স্থির থাকতে পারলাম না, সাহস করে পিছনে ফিরলাম। কে কে ওখানে? কই, কেউই তো নেই, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় চলে গেল? নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে এটি মনের ভুল। মনের ভিতরের খচখচানিটা বাড়তেই থাকলো। কোথাও যেন রহস্য লুকিয়ে রয়েছে। হাসপাতাল থেকে আসার পরে মা বলেছিল ঝিলপল্লীর শ্মশানের রাস্তা দিয়ে যেন না যাই, কিন্তু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো ভেবে আমি এই পথেই চলে আসলাম। কেন যে মায়ের কথা শুনলাম না, এখন আফসোস হচ্ছে। তার মধ্যে রাস্তায় কোনো মানুষও নেই। আজ মঙ্গলবার। মা ছোটবেলায় বলতো এদিনে নাকি অশরীরী আত্মারা চারিদিকে ঘুরে বেড়ায়, তাই সন্ধে হতেই মা বাড়ি ফিরতে বলেছিল। আমি কুসংস্কার ভেবে উড়িয়ে দিতাম, কিন্তু আজ আর মেনে নিতে পারছি না। মনে হচ্ছে মা মনে হয় সত্যিই বলেছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ আমার পা যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এবার আর সামনে যাওয়ার মতো সাহস নেই আমার। শ্মশানের সামনের রাস্তায় লাশ পড়ে আছে। দেখেই যেন পুরো শরীরটাতে কাঁটা দিয়ে উঠল। এত রাতে এখানে লাশ কি করে চলে আসলো? এ তো কোনোভাবেই আমি আমার চোখকে বোঝাতে পারছি না। আশেপাশে তাকিয়ে দেখি কেউই নেই। আবার সামনে তাকাতে দেখলাম লাশটি উধাও। ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ কোথা থেকে যেন প্রচণ্ড ঝড় বাতাস শুরু হলো। আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। সারা শরীর যেন ভয়ে কাঁপতে শুরু করেছে। আমি কিছুটা পথ আসার পরে দেখি রাস্তার মাঝখানে কারো লাশ পড়ে আছে। এবার আমি সাহস করে আস্তে আস্তে সামনে গেলাম। সামনে যেতেই প্রচণ্ড বাতাসে লাশটির মুখের কাপড় সরে গেল। মুখের কাপড় সরে যেতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি, এ তো আমার লাশ। হঠাৎ লাশটি আমার হাত চেপে ধরে জোরে জোরে হাসতে লাগলো। অনেক কষ্টে নিজের হাতটি ছাড়িয়ে দৌড়াতে শুরু করলাম। প্রায় অনেকক্ষণ দৌড়ানোর পর আমি বাড়ি ফিরে আসি। সেদিনের মতো আমি প্রাণে বেঁচে যাই। মায়ের কথা না শোনার ফলে আজ আমাকে এই পরিস্থিতির শিকার হতে হলো। অনেক কষ্টে অশরীরীর কাছ থেকে ছাড়া পেয়েছি। আমি সেই রাতে আর হাসপাতালে না গিয়ে পরের দিন সকালে হাসপাতালে চলে গেলাম। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম কোনোদিন রাতের বেলা ঝিলপল্লীর শ্মশানের পাশ দিয়ে আর যাতায়াত করব না।